নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। অনেক দিন পরে হাওড়া গ্রামীণ জেলাকে আন্দোলন করতে দেখে মনে হলো যে এবার হয়তো বঙ্গ বিজেপি স্বাবলম্বী হচ্ছে, কারণ শুধুমাত্র শুভেন্দু অধিকারী কেন্দ্রিক বা সুকান্ত মজুমদার বা কলকাতা কেন্দ্রিক আন্দোলন করে বাংলার বুকে পরিবর্তন আনার স্বপ্ন দেখা বঙ্গ বিজেপি হতাশ হয়ে যেত। ভালো লাগলো হাওড়া গ্রামীণ জেলার প্রতিবাদের রূপ দেখে বা স্বরূপ দেখে বা এই আন্দোলন দেখে। চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমি বরাবরই ঠোঁট কাটা। বঙ্গ বিজেপি যতই উত্থান হোক, যতই তার এগিয়ে যাক, আমার সবসময় মনে হয়েছে আমার এলাকায় আন্দোলন না হলে মনে হতো যে আন্দোলন অ্যাকচুয়ালি হচ্ছে তো, কারণ বঙ্গ বিজেপির আন্দোলন শুধুমাত্র শুভেন্দু অধিকারী কেন্দ্রিক। একটা মানুষ সব জায়গায় জিতিয়ে নিয়ে আসবে এটা ভাবলে মূর্খের স্বর্গে বাস করা হবে। কারণ প্রতিটা প্রান্তে যদি আন্দোলন না হয়, স্ট্রিট কর্নার বা পথসভা যদি না করা হয়, যদি বুথ ভিত্তিক সংগঠন শক্তিশালী না হয়, তাহলে কিন্তু বিজেপি জেতা খুব মুশকিল। শুধুমাত্র একজন ব্যক্তি লড়বে বা রাজ্য সভাপতি লড়বে, বাকি সবাই চুপচাপ বসে থাকবে, এটা করলে জেতা খুব মুশকিল। উত্তরবঙ্গে জিত এলেও দক্ষিণবঙ্গে জেতা খুব মুশকিল হয়ে যাবে। আর এই রাজ্যে পরিবর্তন করতে গেলে আন্দোলনমুখী হতে হবে বিজেপিকে, এটা আমি বারবার বলেছি। সেই ঠোঁটকাটা আমি আজকে আনকাট দেখাচ্ছি আপনাদের যে গতকাল কিন্তু হাওড়া গ্রামীণ জেলায় হাওড়া গ্রামীণ এসপি অফিস অর্থাৎ পানিহারায় যে অফিস আছে সেই অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছিল হাওড়া গ্রামীণ জেলা। যে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল হিন্দুদের উপর অত্যাচার এবং এই যে 26,000 মানুষের চাকরি চলে গেছে তার প্রতিবাদে, এবং এই যে আন্দোলনটা করা হয়েছিল এটা এক ঝলক আপনি আগে দেখুন। এগিয়ে আসুন, আর যারা আছেন আপনারা পিছনে চলে যাবেন, আপনারা সাইডে দাঁড়িয়ে যান, পিছনে চলে যাবেন। নমস্কার। খুব ভালো, আপনার ধন্যবাদ। একদম একদম অনুরোধ করা হচ্ছে।
দেখলেন শুরু হয়েছিল কিন্তু একদম ধামসিয়া মোড় থেকে, ওখান থেকে একদম সবাই মিলে হেঁটে এসেছিলেন, সংখ্যাও ভালো ছিল, খারাপ ছিল না। এবং দেবাশিস সামন্ত অর্থাৎ যিনি প্রথম এই জেলার সভাপতি হলেন, তারপরে আমি দেখলাম এতদিন পরে বহু মানুষের ভিড় দেখলাম যারা আন্দোলনমুখী হলো। দীর্ঘদিন ধরে আমি বলে আসছি যে আমাদের জেলাতে, হাওড়া গ্রামীণ জেলায় আন্দোলন আমি দেখিনি। যে সভাপতি হয়েছেন সেই সভাপতিকে অগ্রিম অভিনন্দন জানালাম, কারণ রাস্তায় নামতে হবে। এরপর এই সভাপতি এবং যিনি এই জেলার অবজারভার ছিলেন বা দায়িত্বে যিনি আছেন, তারা কি বলছেন একবার দেখুন বক্তব্যটা। আজকে ভারতীয় জনতা পার্টি কেন আন্দোলন করছে? কারণ ভারতীয় জনতা পার্টি ছাড়া পশ্চিমবাংলার আর কোনো রাজনৈতিক দল নেই যারা প্রকৃতভাবে মমতা ব্যানার্জির দুর্নীতি এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করে, প্রতিবাদ করে। আমরা কি দেখলাম? মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ, ধুলিয়ান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই জেহাদিদের সরকার, দুষ্কৃতকারীদের সরকার মমতা ব্যানার্জির অবিলম্বে পদত্যাগ করতে হবে। যতক্ষণ না পদত্যাগ করবে ততদিন পর্যন্ত আমাদের লাগাতার আন্দোলন করতে হবে। আজকে যে এসপিআর ঘেরাও অভিযান হচ্ছে, আগামী দিনে ওই এসপির আন্ডারে আমাদের হাওড়া গ্রামীণ জেলায় 7টা থানা আছে। আগামী দিনে সেই 7টা বিধানসভার সেই 7টা থানাতেও আমরা আগামী দিনে বিক্ষোভ কর্মসূচি পালন করব। তাই আগামী দিনে এখান থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে, পাড়ায় পাড়ায় হিন্দু বিরোধী সরকার মমতা ব্যানার্জি যতক্ষণ না পদত্যাগ করবে আমাদের ক্ষোভ নেই। তাই আজকের এই কার্যক্রমে আমাদের প্রতিজ্ঞা করতে হবে। কারণ বাংলাদেশে কিছুদিন আগে দেখেছেন যেখানে হিন্দু শূন্য করে দিয়েছে এই জেহাদিরা, তারা পশ্চিমবাংলায় আগামীতে সেই ট্র্যাডিশন চলছে। ভৌগোলিক থেকে দেখবেন 8টা জেলা আমরা ইতিমধ্যেই সংখ্যালঘু হয়ে গেছি। তাই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলমানরা পশ্চিম বাংলায় আজকে জায়গা দখল করে তার ভৌগোলিক অবস্থার পরিবর্তন ঘটে দিয়েছে। তাই আগামী দিনে পশ্চিম বাংলায় আওয়াজ তুলবে পশ্চিম বাংলা বাংলাদেশ তৈরি করার জন্য। সেই জন্য মমতা ব্যানার্জির সরকার ইতিমধ্যে জয় বাংলা স্লোগান তুলেছে। তাই সব সাবধান হয়ে যান। যে সমস্ত পুলিশ প্রশাসন হিন্দুরা আছেন যারা মনে করছেন আজকে আমরা উর্দি আছে, আমাদের যে সুন্দর বাড়ি আছে, স্ত্রী পুত্র কন্যা নিয়ে সংসার করবেন, কিন্তু আগামী দিনে এই জেহাদিরা আপনাদেরকে পরিত্রাণ দেবেন না। দুটো আছে পুলিশ কর্মীকে এই জেহাদিরা হত্যা করেছে। তাই জেহাদিরা আর কাউকে রং হতে পারে না। এরা কেন ধর্মের নামে সারা পশ্চিম বাংলায় অশান্তি শুরু করেছে। তাই আমাদের সমস্ত হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে হিন্দু সমাজ ঐক্যবদ্ধ না হয় তাহলে বাংলাদেশে যা ঘটনা ঘটেছে, পাকিস্তানে যা ঘটনা ঘটেছে, আগামী দিনে পশ্চিম বাংলায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। কারণ 1947 সালে ভারতবর্ষ বিভাজন হয়েছিল দুই জাতি রাষ্ট্রের ভিত্তিতে। সেখানে বলেছিল মুসলমানরা আমরা আলাদা জাতি, আমাদের আলাদা ধর্ম, আমাদের আলাদা হোমল্যান্ড চাই। তাই 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করেছিল। পাকিস্তান স্বাধীন হওয়ার সময় ভারতবর্ষের হিন্দু অবশিষ্ট ছিল পাকিস্তানে। বাংলাদেশ যখন স্বাধীন হয় 27% হিন্দু ছিল। আজকে বাংলাদেশে 6% হিন্দু হয়ে গেছে। পাকিস্তান থেকে হিন্দু শূন্য হয়ে গেছে। আমরা সেই সময় 90% পশ্চিম বাংলায় ছিলাম। আজকে পশ্চিম বাংলায় আমরা 70% হয়ে গেছি। তাই জনগণের রাষ্ট্র দ্রুত হারে ভাঙতে যাচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পূর্ণ হিন্দু সমাজের জাগরণ চাই। যদি পূর্ণ হিন্দু সমাজ জাগরিত না হয় তাহলে আগামী দিনে আমরা কেউ পরিত্রাণ পাবো না। এই পশ্চিম বাংলা আমাদের জন্মভূমি ছেড়ে আগামী দিনে অন্য কোথাও চলে যেতে হবে। তাই এই অভিযান নয়, এটা আমাদের বাঁচার লড়াই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। গতকালে শ্যামাপ্রসাদ মুখার্জি তাই বাংলাদেশ পাকিস্তান থেকে পশ্চিম বাংলাকে ছিনিয়ে নিয়েছিল, কিন্তু আগামী দিনে বাঁচাবে কে? তাই আমাদের পূর্ণ হিন্দু সমাজকে একসাথে ঐক্যবদ্ধ হতে হবে। ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বহু মানুষকে আসতে হবে। ভালো ভালো মানুষ সবাই রাজনীতির ময়দানে আসবে। ভারতীয় জনতা পার্টির সবচেয়ে সবাই আসবে। আগামী দিনে সমাজের পরিবর্তন হবে, সমাজের জাগরণের প্রয়োজন আছে। তাই এই এসপিআফের ঘেরাও অভিযান থেকে পূর্ণ সমাজকে, হিন্দু সমাজকে জাগরণের ডাক দিয়ে এবং আগামী দিনে 7টা বিধানসভার 7টা থানাতে ডেপুটেশন আর বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে সবাইকে আরো একবার এখানে আসার জন্য অভিনন্দন জানিয়ে আমি এবার ছোট্ট কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। অনেক অনেক ধন্যবাদ সভাপতিকে। দেখলেন এই যে এগিয়ে যাওয়া, এই যে প্রতিবাদ করা, এই প্রতিবাদে খুব দরকার আছে। দেখুন আমি ঠোঁটকাটা মানুষ, আবারও বলছি, আমার মনে হয় যেটা আন্দোলনমুখী হলে বিজেপি তবেই জিতবে। কে করছে, সভাপতি কি, কে, এইসব নিয়ে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি আন্দোলনমুখী। এই আন্দোলনের দরকার আছে। যেটা এই জেলা সভাপতি অর্থাৎ দেবাশিস সামন্ত তিনি বললেন কিন্তু যে আন্দোলন চারিদিকে হবে এবং 7টা থানা
দেখার বিষয় এবার 7টা থানায় কিভাবে বিক্ষোভ সমাবেশ হচ্ছে, আর সেদিকে কিন্তু আমার নজর থাকবে। যতদিন পর্যন্ত এইভাবে জেলায় জেলায় প্রতিটা জায়গায় প্রতিটা প্রান্তে মণ্ডলে এবং বুথ স্তরে আন্দোলন ছড়িয়ে না যাবে, ততদিন পর্যন্ত কিন্তু এই তৃণমূল সরকারকে উৎখাত করা যাবে না। আর এইভাবে সবাই মিলে যদি নামেন তাহলে ভালো হয়। আজকে এই যে সমাবেশটা দেখছিলাম বা এই বিক্ষোভ হলো, যেটা ডেপুটেশন দেওয়া বলুন যাই বলুন, এই সমাবেশ বা বিক্ষোভ সমাবেশের মধ্যে বহু পুরনো কার্যকর্তাকে আমার চোখে পড়লো, যার মধ্যে মিন্টু পাত্র থেকে শুরু করে সোমনাথ ভূঁইয়া এবং সোমনাথ সাধুখা থেকে শুরু করে সবাই, জ্যোৎস্না রায়, অনেককেই দেখলাম, সনদ পড়লে তাদেরকে দেখলাম, প্রচুর কার্যকর্তা, রাজু দাসের মতো ছেলেদের যারা পিছনে চলে গেছিল, হেমন্ত বেজ, এরা সবাইকে দেখলাম, দেখে ভালো লাগলো। এবং আরও অনেককে দেখলাম যাদের নাম আমার হয়তো মনে নেই, প্রত্যেকেই ছিলেন, উপস্থিত ছিলেন, অনেকের সঙ্গে আলাপ হয়েছে, অনেকের সঙ্গে দেখা হলো, অনেকের সঙ্গে পরিচয় হলো। প্রত্যেকে ভালো থাকুন এবং এইভাবে আন্দোলনমুখী হন সবাই, এটা আমি চাইবো। কারণ বাংলার বুকে পরিবর্তন আনতে হবে, তার কারণ হচ্ছে হিন্দুদের যে অবস্থা, সেই অবস্থা দেখে এবং যেভাবে চাকরি হারা হয়ে গেল মানুষ শুধুমাত্র দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য, সেটা কিন্তু দৃষ্টিকটু। এবং এই দৃষ্টিকটু জায়গায় দাঁড়িয়ে এইভাবে সমবেতভাবে সবাই মিলে না নামলে কিন্তু এই রাজ্যে পরিবর্তন আনা যাবে না। এই আন্দোলন এই এগিয়ে যাওয়াটা খুব দরকার আছে, নচেত ঠকানো হবে শুধুমাত্র জনগণকে। ভালো থাকুন। হিন্দুরা অপেক্ষা করে আছে কবে পরিবর্তন হবে, তাই না? কেমন লাগলো প্রতিবেদনটা অবশ্যই জানাবেন, আপনার কি মনে হচ্ছে জানাবেন, এইভাবে এগিয়ে যাওয়া দরকার আছে কি নেই সেটাও জানাবেন। এবং আমি ঠোঁটকাটা মানুষ, আন্দোলন না হলে আবারও বলবো, তাই আপনারা যদি চান আমার পাশে থাকতে তাহলে অবশ্যই প্রতিবেদনটাকে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। যা কিছু বলার আছে কমেন্ট বক্সে কমেন্ট করুন, অবশ্যই আপনাদের উত্তরের অপেক্ষায় আমি রইলাম। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।